সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর, হালকা পাতলা একটি রেসিপি। মশলা ছাড়া একটি তরকারি রান্না করব, আর এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধুরা, গরমের দিনে কিন্তু আমরা এরকম একটু তরকারি হলে কিন্তু স্বস্তির সঙ্গে রুচির সাথে ভাত খেতে পারি, আর এরকম নর্মাল তরকারি কিন্তু গরমের জন্য খুবই উপকারী। তো চলুন কিভাবে আমরা রান্নাটা করি সেটাই দেখে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখলে কিন্তু বুঝতে পারছেন কড়াই থেকে কিন্তু একটা ধোঁয়া উঠছে, আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইতে ধোঁয়া ওঠা শুরু হয়েছে। তাহলে বুঝতে হবে যে এই কড়াইটা কিন্তু মাছ ভাজার জন্য ঠিক আছে। তো এই ধরনের কড়াইতে মাছ ভাজতে গেলে কিন্তু আমি সবসময় বলি কড়াইটা কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। আর দেখুন আমি মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে নেব। তো মাছটা কিন্তু একটুও তলানিতে লাগবে না, দেখছেন কত সুন্দর। তো এরকমই কিন্তু হবে, মাছটা কিন্তু ভাজার সময় কড়াইটা খুব হিট করে নিতে হবে। তো আজকে আমি যে তরকারিটা রান্না করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর এই যে দেখুন এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ দিয়ে কিন্তু রান্না করব। তো এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে এভাবে যদি রান্না করেন। আর ঝিঙে তরকারিটা যখন এই যে দেখুন নতুন গরম পড়ছে, এই গরমে কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো। আর এরকম হালকা পাতলাভাবে রান্না করব, এমনভাবে কোনো রকম মশলা ছাড়া, আর যেভাবে রান্না করব এভাবে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। এই জন্য কিন্তু আমি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা যারা হালকা পাতলা তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য, তারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই স্বস্তির সঙ্গে খেতে পারবেন। তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এই তেলের ভিতরে দেখুন আমি দুটো আলু কেটে দিয়েছি। তো আলুটাকে কিন্তু আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো আলুটা কিন্তু একটু ভেজে নিলে এই আলুটা যখন রান্না করা হবে, রান্নার পরে কিন্তু আলুটা একদম মোমের মতো গলে যাবে যদি একটু এইভাবে আগে থেকে ভেজে নেন। তো আমি আলুটা কিন্তু ভেজে আর তুলে রাখবো না, এর ভেতরে কিন্তু কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু 4টা পেঁয়াজ আর 2টা রসুন নিয়েছি। রসুনের সাইজটা কিন্তু ছোট ছিল, এই জন্য আমি এখানে 2টা রসুন নিয়েছি। আর বড় সাইজের রসুন হলে একটা হলেই হতো। আর 5-6টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু ঝিঙে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, এই জন্য কিন্তু এখানে ঝালটা একটু কম দিবেন। তো দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে আলুর সঙ্গে যখন একটু লাল লাল হয়ে আসছে, তো দেখুন এই সময় আমি লবণ আর হলুদটা দিয়ে আর একটু কিন্তু ভেজে নেব। তো এই ভেজে নেওয়াটা কিন্তু এমনভাবে এই পেঁয়াজটা একটু লালচে লালচে ভালোভাবে হয়ে যাবে। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকা যাবে না, পেঁয়াজটা কিন্তু যথেষ্ট ভেজে নিতে হবে। না হলে রান্নাটা করার পরে কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ আসে। তো আমি যেভাবে পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি, ঠিক এরকমভাবে যখন লাল লাল হয়ে আসবে আলুর সঙ্গে ভেজে নিয়ে, তখন আমি এখানে আলুটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। এই পানিতেই কিন্তু আলুটাকে কিন্তু আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে আলুটাকে কিন্তু ভেজে উঠিয়ে রেখে দিতে পারেন, দিয়ে কিন্তু ঝাল পেঁয়াজটা এভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করতে পারেন। তো আমি দেখুন এখন ঝিঙে তরকারিতে কিন্তু পানি বের হয় অনেকটা, নরম তরকারি, এজন্য কিন্তু আমি অল্প করে পানি দিয়েছি আলুটাকে কষিয়ে নিয়ে। তো এই পানিতেই কিন্তু দেখবেন ঝিঙে কিন্তু তারপরেও অনেক পানি বের হবে। তো দেখুন আমি ঝিঙেটা দিয়ে এখন কিন্তু জাল করে নিব, ঝিঙেটা একটু নরম হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন। আর এই তরকারিতে কিন্তু কোনো রকম মশলা দিলে কিন্তু, যেমন জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া এসব দিলে কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না। ঠিক এইভাবে রান্না করছি, এইভাবেই কিন্তু এই তরকারিটা অসাধারণ লাগে। আপনারা যারা এখনও খাননি অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই মজা পাবেন খেয়ে, এবং খুব শান্তি লাগবে, মনে হবে নিজের কাছে নিজে যে না কিছু দিয়ে যেন ভাত খেয়েছি স্বস্তির সঙ্গে। তো দেখুন এখন কিন্তু আমি এইভাবে ঢেকে রাখবো ঝিঙে থেকে আরও পানি বের হয়ে আসার জন্য। তো দেখুন কতটা পানি বের হয়ে আসছে, আর তরকারিটা আমি একটু এভাবে নেড়ে চেড়ে দিব। আর ঝিঙেটা কিন্তু কষাতে হয় না, এভাবেই কিন্তু আমি যেভাবে দিয়েছি এইভাবেই দিতে হয়। এমনি কিন্তু এটা নরম তরকারি, আর এটা কষিয়ে নিলে কিন্তু একদম গলে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখুন আমি যেভাবে দিয়েছি এইভাবেই ঝিঙাটা দিবেন, তারপরও দেখবেন ঝিঙাটা একদম গলে যাবে, কিন্তু কালারটা অনেক সুন্দর থাকবে, এরকম সবুজ সবুজ থাকবে যদি এভাবে রান্না করেন। আর কষিয়ে রান্না করলে কিন্তু ঝিঙের কালারটা একদম নষ্ট হয়ে যায়। তো এভাবে দেখুন আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব, আবার তরকারিটা ভালোভাবে জাল হওয়ার জন্য।
তো রান্নাটা কিন্তু খুবই সহজ, দেখলেন তো, একদম কোনো রকম মশলাপাতি ছাড়া এই গরমে এভাবেই কিন্তু এত সুন্দর তরকারি রান্না করে খাবেন, দেখবেন কী যে মজা পাবেন। তো বলার বাইরে, যারা এখনও এভাবে রান্না করে খাননি অবশ্যই খাবেন। আর কারা কারা খেয়ে যে মজা পেলেন তা সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল রাখাও যায় না, আবার একদম শুকিয়ে ফেলবো না, যেহেতু আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছটা কিন্তু ভেজে রান্না করলে তরকারিটা আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল রাখলে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ভাজা মাছে ঝোলটা টেনে নিবে। তো এর ফাঁকে আমি কিন্তু একটু লবণটা চেখে নিলাম, লবণটা একদম ঠিকঠাক মতো আছে, আপনারা অবশ্যই লবণ চেখে নেবেন। তো দেখুন, এখন সবশেষে আপনাদের তরকারির লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তরকারিটা কিন্তু এরকমই হবে, আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি মাখো মাখো ঝোল হবে। আর যখন নামিয়ে রাখবো, এই ভাজা মাছ যেহেতু বলেছি, ভাজা মাছটা কিন্তু কিছুটা ঝোল টেনে নিবে, তো সেভাবেই কিন্তু আমি ঝোলটা রেখেছি। আর যখন তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝোলটা ঠিকঠাকভাবে থাকবে। তো আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিব। আর দেখেন কত সুন্দর তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।